জানেন কোন বিয়েতে নিমন্ত্রণে গিয়ে ভোজ খেলেও হতে পারে জেল? কঠোর বিল আনা হলো। বর কনে ছাড়াও শাস্তির মুখে পুরোহিত, বরযাত্রী, অতিথিরাও। শুনে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। আপনি বন্ধু বা পরিচিত মানুষের দ্বিতীয় বিয়েতে গেলেন, সেখানে আনন্দ করলেন, ভোজ খেলেন। জানেন এতেই হয়তো আপনি আইনের চোখে দোষী সাব্যস্ত হতে পারেন। কারণ অসম বিধানসভায় সম্প্রতি পাশ হলো এক যুগান্তকারী বিল, যার নাম আসাম প্রহিবিশন অফ পলিগ্যামি বিল 2025। এই বিল শুধু বহু বিবাহকে রাজ্যে দণ্ডনীয় অপরাধ হিসেবে ঘোষণা করেনি, বরং এর সঙ্গে যুক্ত প্রতিটি ব্যক্তির জন্য এনেছে কঠোর শাস্তির বিধান। সরকারের স্পষ্ট বক্তব্য, এই আইনের মূল উদ্দেশ্য হল মহিলাদের আর্থিক ও সামাজিক নিরাপত্তাহীনতা থেকে রক্ষা করা আর তাদের অধিকার নিশ্চিত করা। বিলটি পাশ হওয়ার পর অসমে বহু বিবাহ এখন একটি দণ্ডনীয় অপরাধ, যে অপরাধে দোষীর সর্বোচ্চ 7 বছর পর্যন্ত জেল হতে পারে। এই বিলের সবচেয়ে আলোচনার বিষয় হলো এর শাস্তির ব্যাপক পরিধি। কারণ আইনটি শুধুমাত্র বহু বিবাহকারী পুরুষদের মধ্যে সীমাবদ্ধ নয়। জেনে রাখা দরকার, সেই বিয়েতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত, সাহায্যকারী বা সমর্থনকারী প্রতিটি ব্যক্তি সমানভাবে দায়ী হবেন। আইন অনুসারে যদি কোনো ব্যক্তি জেনে শুনে দ্বিতীয় বিবাহে অংশ নেয়, ভোজ খায় বা কোনোভাবে তা সমর্থন করে, তবে তাকে অপরাধের সহযোগী হিসেবে গণ্য করা হবে। এই সহযোগীর 2 বছর পর্যন্ত জেল এবং 1 লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। বিবাহ সম্পন্নকারী আয়োজক, পরিবারের সদস্য, গ্রামের প্রধান বা কোনো সম্প্রদায়ের বয়োজ্যেষ্ঠ, এমনকি বরযাত্রী পরিচালনা করার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরাও এই শাস্তির অন্তর্ভুক্ত হবেন। যদি এই ব্যক্তিরা জানেন যে এটি দ্বিতীয় বিবাহ এবং তা সত্ত্বেও তারা পুলিশকে খবর না দেন, তবে তারাও শাস্তির যোগ্য হবেন। আইনগতভাবে বহুবিবাহের সংজ্ঞাটি স্পষ্ট হয়েছে যে সঙ্গী জীবিত থাকলে অথবা আইনগতভাবে বিচ্ছেদ ঘটেনি বা বিবাহ বিচ্ছেদের রায় চূড়ান্ত হয়নি, এমন অবস্থায় কেউ যদি অন্য কারোর সঙ্গে বিবাহ করেন, তাহলেই তা বহু বিবাহ হিসেবে গণ্য হবে। যদি কোনো ব্যক্তি প্রথম বিবাহ গোপন করে দ্বিতীয় বিবাহ করেন, তবে তার শাস্তি আরও বেশি হতে পারে। সেক্ষেত্রে তার 10 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। আসাম প্রহিবিশন অফ পলিগ্যামি বিল 2025-এর সৌজন্যে অসমে বহু বিবাহ এখন অতীত। এটি মহিলাদের সুরক্ষার জন্য একটি শক্তিশালী আইন। শুধু দোষী নয়, দোষের সহায়ককেও কঠিন শাস্তির মুখে ফেলবে। ফলে অনেকেই মনে করছেন এই আইনের কারণে বহু বিবাহের মতো খারাপ বিষয় সমাজ থেকে দূর হবে। যে মেয়েরা কমজোরি বা প্রতিরোধ করার মতো সামর্থ্য নেই, তারও এবার এই আইনের বলে নিজের পরিচয়কে সুরক্ষিত করতে পারবেন। বিশ্লেষকরা বলছেন, হয়তো আসাম সরকার পথে দেখিয়েছে, হয়তো আগামী দিনে আরও অনেক রাজ্যেই এই পথেই হাঁটবে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।